প্রথমেই বলি কাজী নজরুল ইসলামের কথা। তিনি হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামের নাম শুনলে প্রথমেই কি মনে আসে মা? প্রথমেই মনে আসে তিনি তো জাতিতে মুসলিম, ইসলাম ধর্মের মানুষ, তাই না? কিন্তু কত বড় শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেলে, যে তিনি যে অসংখ্য ভজন রচনা করেছেন, কৃষ্ণ ভজন, যে কৃষ্ণ ভজন শুনলে আজও বাঙালির হৃদয়কে জাগরিত করে সেই কৃষ্ণ ভজন, এখনো গায়ে কাটা দিয়ে ওঠে সেই ভজন শুনলে। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম, যাকে চোখে আনে এত জল। হে গোবিন্দ রাখো চরণে, কতটা ভক্তি থাকলে, কতটা প্রেম থাকলে এমন গান রচনা করা যায়। শুধু তাই নয়, তার অজস্র গানগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি গান, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। সম আলোর মতো বেশে রয়েছ ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপী, তুমি রূপ
কহিন তব লীলা হেরি অন্তবের তব লোক চুরি খেলা সহচরে তব লোক চুরি খেলা সহচরে আমি যে দিবস জানি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি বাহিরে বৃথায় যত খুঁজে পাই না তোমারে আমি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি অন্তর জামি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর্যামী বাইরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। তার লেখা গান তিনি লিখেছেন। অন্তরে ভগবান কোথায় থাকে? ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের সততই বিশ্রাম। তাই দেহটা আগে মন্দির তৈরি করতে হবে। মন্দির তৈরি হবে কি করে? একটা মন্দিরে কি হয় মা? যেমন বিগ্রহ থাকে তেমনি সর্বদা একটা মন্দিরে সবসময় কৃষ্ণ নাম চলে, তাই না? সে আপনি হাতে যত কর্মই করুন না কেন, আপনি যাই করুন না কেন, মুখে কৃষ্ণ নামটুকু আপনি রেখে দেবেন। একটু ভক্ত সঙ্গ করবেন, একটু সাধু সঙ্গ করবেন, একটু ভজন করবেন। দিনে তো বহু সময়ের অপচয় হয়। দিনের কি কিছু সময় ভগবানের জন্য দেওয়া যায় না? আসুন আমরা সকলে এগিয়ে আসি। আজকে সনাতন ধর্মের যা ভয়ঙ্কর অবস্থা সামনে, আমাদেরকে না এগোলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে মা। তাই আমরা সকলে মিলে একসঙ্গে এগিয়ে আসতে হবে, নাম গাইতে হবে, এই হরি নাম আরো বেশি করে প্রচার করতে হবে। হরি নাম যত বাড়বে তত আমরা বাঁচতে পারবো, ভগবানের নাম বেঁচে থাকবে। আমাদের উচিত ভগবানের নামকে বাঁচিয়ে রাখা, যুগ যুগ যেন এই হরি নাম বেঁচে থাকে। আমরা আছি, আমাদের পরবর্তী জেনারেশনেও যেন এই হরি নাম যুগ যুগ বজায় থেকে যায়। কৃষ্ণের যত করুণা, কৃষ্ণের যত কৃপা সবকিছু গুরুর মধ্যে দান করা আছে। শাস্ত্রে বলেছে আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা। যদি কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো তাহলে কৃষ্ণ চরণে পড়ে দিনরাত মাথা না খুঁটে আগে গুরুর চরণ ধরো। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা অনায়াসে পেয়ে যাবে, তার জন্য খাটতে হবে না। আগে গুরুর চরণ ধরো যদি কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো। জয় রাধে। গুরু আগে পরে কৃষ্ণ। কেমন? একটা উদাহরণ দিই আপনাদেরকে। এক ভক্তের মনে বহুদিন ধরে একটা দুঃখ যে আমার ঘরে একটাও গাভী নাই। খুব মন দিয়ে মায়েরা, খুব মন দিয়ে শুনবেন, আমার ঘরে একটাও গাভী নাই যে তার দুগ্ধ দিয়ে আমি একটু আমার গোবিন্দ সেবা দেব। এই একটা দুঃখ। তাই তিনি কষ্ট করে কিছু অর্থ সংগ্রহ করে মনে মনে চিন্তা করছেন যে এইবার আমি একটা গাভী কিনবো। এই বলে বেরিয়ে পড়লেন গাভীর সন্ধানে। বহু খোঁজাখুঁজির পরে একটা গাভী পেলেন, দুগ্ধবতী গাভী। তা যার নিকট সেই ভক্ত গাভী কিনলেন, তিনি শুধু বাছুরই নয় এমনকি দড়ি খোঁটাও পর্যন্ত দিয়ে দিলেন। এবার দেখুন সেই ভক্ত গাভীর টাকা পয়সা সব মিটিয়ে দিলেন। এইবার গরুর দড়ি ধরে টানছে বাড়ি আনবার জন্য, কিন্তু সেই গাভী এক পাও নড়ছে না, সেই গরুটা এক পাও নড়ছে না। সেই ভক্ত এত গরুর দড়ি ধরে টানছে তবুও আনতে পারছে না। বিরক্তি হয়ে ভাবছে, হায় রে, আমার টাকাগুলি বুঝি শেষে বিফলে গেল। এমন সময় ওই পথ দিয়েই যাচ্ছিল আরেকজন ভক্ত। তিনি তাকিয়ে সব কিছু লক্ষ্য করলেন। এরপরে ভক্তের উদ্দেশ্যে বলছে, আরে ও ভাই, কি হলো?
অমন করে গরুর দড়ি ধরে টানাটানি করছো কেন? বলছে আর কি করবো ভাই, এত করে এই গরুর দড়ি ধরে টানছি, তবুও গাভীকে ঘরে নিয়ে যেতে পারছি না। দেখো তো কত টাকা দিয়ে কত কষ্ট করে গাভীটা কিনলাম আমি, এইবার ঘরে নিয়ে যাচ্ছি, যাচ্ছে না। কি করে যাই বলো তো এবার ঘরে আমি গাভীকে নিয়ে? সেই ভক্ত তখন হাসছে আর বলছে তুমি কি ভাবছো, তুমি টাকা দিয়েছো বলে টাকায় গাভী ঘরে চলে যাবে? টাকায় গাভী ঘরে যাবে না, ওকে ঘরে নিতে হলে একটা সহজ উপায় আছে। উপায়টা জানো? জানা আছে? বলছে না ভাই জানা তো নাই, সেই জন্যই তো এই গরুর দড়ি ধরে টানছি। বলছে একটা সহজ উপায় আছে, বলবো, শুনবে? বলছে হ্যাঁ বলো, কি উপায়? বলছে শোনো, ওই গাভীর যে দড়ি তুমি ধরে আছো সে দড়ি ছেড়ে দাও। দড়ি ছেড়ে দিয়ে ওর যে বাছুরিটা আছে ওই বাছুরিটা বুকে নিয়ে তুমি আগে আগে যাও, দেখবে তোমার টানাটানি কষ্ট করে আর লাগবে না, সহজেই গাভী ঘরে চলে যাবে। এখানে কি বোঝা গেল? বাছুরিটা কে? বাছুরিটা হচ্ছে সন্তান, আর গাভীটা হচ্ছে মা। যখন এক মা, আপনারা ভাবুন, আমি আপনাদেরকে দিয়ে উদাহরণ দিই, আপনারা তো মা হয়েছেন, প্রত্যেকের ঘরে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আছে না? তাহলে আপনার সন্তানকে যদি আপনার কোল থেকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, আপনি কি চুপচাপ বসে থাকতে পারবেন? দাঁড়িয়ে থাকতে পারবেন এক জায়গায়? মায়েরা বলুন, কোনোদিন পারবেন? কোনোদিন পারবে না। ঠিক তেমনি ওই গাভীটাও তো মা, আর বাছুরিটা হচ্ছে সন্তান। সন্তানকে নিয়ে চলে গেলে মা কি স্থির থাকতে পারে? গুরু যেমন ইহজগতে শিষ্যকে কৃপা করে ভজনের পথ বলে দেন, তেমনি করে অতি সহজে গাভী নেওয়ার উপায় বলে দিলেন। তখন সেই ভক্ত তাই করলেন, গাভীর দড়ি ছেড়ে দিয়ে বাছুরিটা যে আছে বাছুরিটা বুকে নিয়ে আগে আগে চললেন। উনি আর কষ্ট করে টানাটানি আর লাগলো না, সহজেই গাভী ঘরে গেল পিছু পিছু। তো এখান থেকে প্রমাণিত হলো সারা জীবন যদি আমরাও আগে গুরুচরণে আশ্রয় না নিয়ে সারা জনম ওই গোবিন্দের সামনে হা কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, হা কৃষ্ণ গোবিন্দ কৃপা করো বলে ডাকতে থাকি, আমরা কিন্তু কৃষ্ণ পাবো না। কিন্তু যদি কোনো ভক্ত কামনা বাসনা মোহমায়া ত্যাগ করে গুরুচরণে একবার আশ্রয় গ্রহণ করতে পারে, ওই গুরুর চরণ আমার প্রকৃত আশ্রয় বলে যদি মেনে নিতে পারে, তাহলে তার কি হবে? তার কৃষ্ণ কৃপা অবশ্যই হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তবে কৃষ্ণ ভজন করতে হবে মা। গুরুদেব আমাদের ভজনের পথ বলে দেন, গুরুর চরণে দীক্ষা হওয়ার পরে গুরুদেব আমাদের ভজনের পথ বলে দেন। প্রতিনিয়ত ভজন করা উচিত, কেননা এই দেহটা হচ্ছে ভজনের দেহ। গোবিন্দ আমাদেরকে পৃথিবীতে কৃপা করে পাঠিয়েছেন এই ভজনযোগ্য দেহ নিয়ে, যে তোরা এই দেহ নিয়ে কৃষ্ণ নাম কর, কৃষ্ণ ভজন কর। এই যে তোদের ভজনযোগ্য দেহ দিলাম, ভজন কর। দুটো হাত দিলাম, হরি বল বল বাহু তুলে, জিহ্বা দিলাম উলুধ্বনি কর। দুটি চরণ দিলাম, কৃষ্ণ নাম শুনতে যা। দুটি হস্ত দিলাম, দান ধ্যান কর। করতালি কর, হরি নাম কর। করতালি করলে কি হয় মা? হরি নামে, রাধা নামে। এই যে হাতে আমাদের বহু অশুভ রেখা থাকে, আপনি যত রাধা নামে বা কৃষ্ণ নামে করতালি করবেন, তত আপনার হাত থেকে যত অশুভ রেখা আছে না কেন বা থাক না কেন, সব নষ্ট হয়ে যাবে। অশুভ রেখা সব নষ্ট হয়ে যাবে। হরিবল বললে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা হয়, অন্তত এইটুকু সময়ের জন্য, যে গোবিন্দ আমার কিচ্ছু নাই, সব কিছু তোমার, আমি তো তোমার, আমার বলতে তো কিছু নাই, সবই তো আমি তোমায় দিয়েছি, আমার বলতে যা কিছু আছে তুমি আমাকে দিয়েছো সব কিছু। এতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীতে নিঃশ্বাস চলছে তোমার কৃপায়, যা কিছু পেয়েছি সব কিছু তোমার জন্য। তাই আমি তোমার চরণে শরণ নিলাম, আমাকে দেওয়ার মালিকই তো তুমি। এইভাবে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে মা। ভগবানকে ভালোবেসেছিলেন এই কীর্তন, মহামূল্য রত্ন, এ আমাদের বাঙালির সম্পদ। কীর্তন, কীর্তন যে আমরা অনেকে শুনি না, কীর্তন কি রতন,
কীর্তন 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 কীর্তন, কি রত্ন! কীর্তন কি রত্ন! এই যে রত্ন খনি, মহামূল্য সম্পদ আমাদের বাঙালিদের কাছে মহাপ্রভু এনেছে। কৃপা করে রাধারানীর খাস ভান্ডারের মহামূল্য নাম যেচে যেচে বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, সমগ্র বিশ্ববাসীর নিকট পৌঁছে গেছে হরিনাম। সমগ্র দেশ বিদেশে হরিনাম প্রচারিত হচ্ছে। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নদিয়ায়, আমাদের ভারতবর্ষে, কিন্তু আজকে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী, গোটা পৃথিবী জুড়ে আজকে হরিনাম প্রচার হচ্ছে, কীর্তনের প্রচার হচ্ছে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, প্যারিস, জার্মানি, সমস্ত জায়গায় হরিনাম প্রচার হচ্ছে, সমস্ত জায়গায়। তার প্রমাণ মায়াপুর। আপনারা যারা যারা মায়াপুরে গেছেন দেখবেন, আপনারা সেখানেই প্রমাণ পেয়ে যাবেন। আমি আর কিছু বলবো না। সেখানে যেমন আমাদের ভারতবর্ষের মানুষও আছে, ঠিক তেমনি বিদেশের মানুষও কিন্তু আছে। তবে আজকে আমাদের লজ্জা হওয়ার বিষয় যে আজকে আমরা সনাতনী হয়ে গৌরহরি আমাদের ঘরের ছেলে, তাই গৌরহরিকে চিনলাম না। আর তারা অন্য দেশের মানুষ হয়ে কি করে মায়াপুরের ধুলায় হা গৌর হা নিতাই বলে গড়াগড়ি যাচ্ছে।